রাসূলকে মানব না, রাসূলের হাদিসকে আমি প্রাধান্য দিব না, তবে আপনি কোনোদিন মুমিন হতে পারবেন না, পারবেন না, পারবেন না। যেমন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে আল্লাহ বলছেন মুমিন বান্দারে, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আল্লাহ বলছেন রাসূল তোমাদেরকে যা দিবে, রাসূল তোমাদেরকে যা আদেশ করেছেন সেইগুলোকে তোমরা আপন করে নাও, আঁকড়ে ধরে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেগুলো থেকে মানা করেছেন ওইগুলো থেকে তোমরা বিরত থাকবে। আর যদি তোমরা আল্লাহকে মানবে, রাসূলের নিষেধকে মানবে না, রাসূলের আদেশকে মূল্যায়ন করবে না, তবে একজন পূর্ণ মুমিন কেউ হতে পারে না, পারে না, পারে না। আল্লাহর ইতাআত করতে হবে, তারপরে রাসূলের ইতাআত করতে হবে। আল্লাহর ইতাআত কাকে বলা হয়? আমি আল্লাহর ইতাআতের দুটি কথা বললাম। আল্লাহ বলছেন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মাতা পিতার সেবা করবে, এগুলি হলো আল্লাহর ইতাআত করা। মদ পান করবে না, জুয়া খেলবে না, ব্যভিচার করবে না, লটারি কাটবে না, হারাম খাবে না, এবং তোমরা জুয়া তাসের আড্ডায় যাবে না, এইগুলো হলো আল্লাহর হক। এবার আপনি বলবেন আল্লাহর কথাগুলো মানবো আর রাসূলের কথাগুলো যদি আমি না মানি তবে কি হবে? আমার আল্লাহ বলছেন যারা আমার রাসূলের ইতাআত করলো, আমার রাসূলের কথাকে যারা মূল্যায়ন করলো, প্রাধান্য দিল, আল্লাহ বলছেন ওয়া মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলের আনুগত্যশীল হলো তারা আল্লাহর আনুগত্যশীল হতে পারলো। আল্লাহ বলছেন বান্দারে, তোমরা যদি আমার রাসূলকে মূল্যায়ন না করো, প্রাধান্য না দাও, আমার রাসূলের সুন্নাতের উপরে আমল না করো, তবে তুমি আমার আনুগত্য করলে না, ইতাআত করলে না। এবার ভাইজান, বাপজান, আমার বন্ধুরা, এবার আপনাকে যেটা ইতাআতে রাসূলের কথা বলি শুনুন। আপনি তো আলহামদুলিল্লাহ আল্লাহর আদেশকে মানলেন, নামাজ পড়লেন, যখনই মসজিদে আযান হলো নামাজ পড়লেন, কিন্তু বন্ধু আমার হজ করলেন, রমজান মাসে রোজা রাখলেন, মাতা পিতার সেবা করলেন, কিন্তু রাসূলের ইতাআত যে আপনি করলেন না। বলবেন মাওলানা, কোন এমন বিষয় আছে যে আমি আল্লাহর কথাকে মানলাম আর রাসূলের কথাকে মানলাম না? এখানে যতটি যুবক আছেন আর বয়স্ক মানুষ আছেন, এ সবার ভিতরে কিছু এরকম বয়সের লোক আছে যার বয়স 60 বছর হয়েছে, 50 প্লাস হয়ে গেছে, কিন্তু বন্ধু আমার ওই লোকগুলির চেহারাটার দিকে একবার তাকান, একবার গাল দুটোর দিকে তাকান তো, যে ওই লোকটা নামাজ পড়ে বটে, রোজা রাখে বটে, হজ করে বটে, কিন্তু রাসূলের ইতাআত করে না। তার মানে তার চেহারাতে দাড়ি রাখে না, রাসূলের সুন্নাতকে জবাই করে, তবে ওই লোকটা কেমন করে মুমিন হতে পারে? ভাইজান আমার, বন্ধু আমার, কাল কিয়ামতের মাঠে যেদিন আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমাদেরকে উপস্থিত হতে হবে, বাপজান আমার, ভাই আমার, সেদিন বিভীষিকাময় বড় খাতারনাক দিন হবে। সেদিন আমি আপনি রাসূলের কাছে যাব, যেদিন রাসূলেরা বলবেন অন্যান্য নবীগণ, ও আমার উম্মতেরা যাও, আজকে যদি কথা শুনবেন তো আল্লাহ কার, তো বিশ্ব নবীর কথা শুনবে, আমাদের কাছে আসিও না, আমরা নিজে পেরেশান হাল আছি, যাও মাকামে মাহমুদ নামে ওই যে বিশ্ব নবী, দয়ার নবী, রহমতের নবী সাজদায় পড়ে আছে, ওখানে যাও, আল্লাহ যদি কথা শোনে তো বিশ্ব নবীর কথা শুনবেন, তাছাড়া কোন নবী আল্লাহর সাথে কথা বলার ক্ষমতা পাবে না, পাবে না। একবার বলুন সুবহানাল্লাহ। যেদিন সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে, মানুষ সেদিন পানির জন্য নফসি নফসি করবে, ভাইজান
আমার বন্ধু আমার, সেই দিন থাকবে না কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা, সেই দিন থাকবে না ফ্রিজের ব্যবস্থা, সেই দিন থাকবে না পেপসি, সেই দিন থাকবে না বিভিন্ন রকমের আপনার পানাহারের জন্য। একটাই মাত্র ব্যবস্থা থাকবে, সেটার মালিক বানাবে কাকে? আমার বিশ্ব নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাবেন। কি বানাবেন? আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাউজে কাউসারের মালিকানা দান করবেন। ভাইজান আমার বন্ধু আমার, সমস্ত পৃথিবীতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আসবে, সকল উম্মতেরা নবীজির কাছে গিয়ে হাজির হবে। কিছু বলছেন নাকি? আল্লাহ, কুরসিগুলো একটু দয়া করে আপনারা বিছিয়ে দেন, আর ফাঁকা জায়গাগুলো আপনারা একটু পূর্ণ করেন। পিছনে যারা আছেন দিনের ভাইরা একটু আসেন, ভালো লাগে না, কেমন কেমন লাগছে, একটু সামনে জায়গাটা পূর্ণ করেন। ডিস্টার্ব দিয়েন না, কিছু পাবেন শুনেন ইনশাআল্লাহ। চলে আসুন ভাই, ফাঁকা জায়গাগুলো প্রত্যেকটা ভাই আমার বলেন যে আমি এই জায়গাটা নিব বাস, তবে আর আপনাকে ডিস্টার্ব দেওয়া হবে না। চলে আসুন, দেরি করিয়েন আল্লাহর ওয়াস্তে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিল প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেররা চিনল না সে আলো, কষ্ট দিল যে মোর নবীকে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বাপজান আমার, যেই কথাটা বলছিলাম, যেদিন কোনো পানি থাকবে না, মানুষ পানির জন্য তারাহি করবে। মানুষেরা জলের জন্য কত ব্যতিব্যস্ত হবে। ভাইজান আমার, একটা কুকুরকে দেখবেন, তার স্বভাব হলো রাস্তাতে যখন চলবে দেখবেন জিহ্বাটা বের করে দেয়, আর হাঁটতে হাঁটতে এসে রাস্তাতে চলে কি চলে না? একজন কথাটা বলেন তো। কিয়ামতের মাঠে আমার আপনার ওই অবস্থা হবে বন্ধুরে, পানির জন্য মানুষের জিহ্বাটা নিচে যেন বুক পর্যন্ত ঝুলে যাবে। সেদিন কোনো পানির ব্যবস্থা থাকবে না, পানি পানি করে চিৎকার করবে। কিন্তু সেদিন আল্লাহ আমার নবীকে হাউজে কাউসারের মালিকানা বানিয়ে দেবেন। সেদিন নবীজির হাতে থাকবে ডানে বামে এতগুলো পান করার জন্য বাসন থাকবে। আল্লাহর নবী বলছে, তোমরা যেমন আকাশে নক্ষত্রগুলো দেখো রে, যতগুলি তারা দেখতে পাও, ওই তারার তুলনায় এতগুলি কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে কাপ পেয়ালার ব্যবস্থা করবেন। বলুন সুবহানাল্লাহ। আজকে আপনাদের জালসাতে ডেলিগেটের সকাল বেলায় যাবেন, হাজার হাজার গ্লাস পড়ে থাকবে, দেখবেন মানুষেরা পানি পান করেছে বিসলেরি বোতলের পানি। বন্ধু আমার, কিয়ামতের মাঠে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন হাউজে কাউসারের মালিক বানাবেন আমার নবীকে। আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলছেন নবী হে, আমি তোমাকে হাউজে কাউসার আমি আল্লাহ দান করে দিলাম। সেদিন আমি আপনি নবীর কাছে পানি পান করতে যাব কি যাব না একটু বলুন তো? যাবেন তো? আচ্ছা, কে কে যাবেন না হাত উঠিয়ে দেখান তো, যে আমি রাসূলের কাছে পানি পান করতে যাব না। সকলকে পানির দরকার। ভাই, এমন একটা জামানা ছিল, আমরা যখন ছোটবেলায় মাঠে মহিষ গরু চড়াতে যেতাম, পানি থাকতো না, তখন নদীতে কি করতাম? গামছাটা বিছিয়ে দিয়ে পানি পান করতাম। করেছেন কোনোদিন? করেছেন? সেদিন যখন আমি আপনি যাব, বিশ্ব নবী বসে থাকবেন, আল্লাহর ফেরেশতারা ওই লোকগুলোকে যেন তাড়াবে, সোহকান সোহকান, পালা 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 পালিয়ে যাও।
তোদের জন্য এত সম্মানিত পানি আল্লাহ রাখেনি? তখন আমার বিশ্ব নবী বলবেন, ফারিস্তারা রে, এরা তো হলো আমার উম্মত, এদেরকে কেন হাঁকিয়ে দেওয়া হচ্ছে, কেন এদেরকে ভাগিয়ে দেওয়া হচ্ছে? তখন আল্লাহর ফারিস্তারা বলবেন, কাদ গাইয়ারু দীনাকুম, হে নবী, তুমি চলে আসার পর তোমার উম্মতেরা তোমাকে মান্যতা করেনি, তোমাকে মূল্যায়ন করেনি। আল্লাহর নবী যখন উম্মতেরা সেদিন মানুষেরা যাবে, বন্ধু আমার, সেদিন আপনার যদি বিশ্বনবীর মোহর না থাকে, তবে আমি আপনি বিশ্ব নবীর হাতের পানি কোনো মতে পাবো না, পাবো না, পাবো না। আজকে আপনি রাসূলের সুন্নাতকে জবাই করলেন, বলবেন কেমন করে মাওলানা? আজকে আপনি একটা নাপিতের দোকানে গেলেন, 50 টাকা দিলেন, 100 টাকা দিলেন, আর জুমার দিন বেলা 8টার সময় গেলেন, যাওয়ার পর সুন্দর করে দাড়িটিতে একটা পেস্ট লাগিয়ে দিয়ে সুন্দর করে আপনার চেহারাটাকে শেভ করে দিল। বন্ধুরে, নবীর সুন্নাতকে আপনি ফেললেন কোথায়? দোকানে নাই। সেই কি করলো? ঝাড়ু দিয়ে পেশাব পায়খানার নালাতে ডাঁড়াতে ফেলে আসলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওরে বিশ্ব নবীর উম্মত, শুনলে, তোরা তো নবীর সুন্নাতকে জবাই করলি, আর তোরা পেশাব পায়খানার নালাতে ওই নাপিতে গিয়ে ফেললো। তবে তোরা দাবি করিস আমরা রাসূলের হাতে পানি না পাবো তো কার পানি পাবো? আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতারা বলবে, ও নবী, শুনে নাও, এরা শুধু নামে মুসলমান, এদের আমল ভালো ছিল না, সুন্নতি চেহারা থাকবে না, চেহারাতে দাড়ি থাকবে না, রাসূলের সাইনবোর্ড থাকবে না, রাসূলের মোহর নাই, সিল নাই, তবে ওই লোকটা রাসূলের উম্মত হতে পারে না, পারে না, পারে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আতাকুমুর রাসূল, নবী যা তোমাদেরকে দিয়েছেন নিয়ে নাও, ওয়া মা নাহাকুম আন